কোনো দেখিনি। মেলায় এখানে বঙ্গ বাজার বঙ্গ মেলা, কিন্তু বঙ্গ বাজার বলতে মহিলারা যায় আসে, কিন্তু মহিলাদের স্থান বেশি, তারাই এখানে পূজা অর্চনা বেশিরভাগই তারা এখানে, এবং স্কুলের ছাত্রছাত্রীরা এরাও একটু আসে, এখন প্রার্থনা করে শ্রীকৃষ্ণের কাছে যে আমরাও যেন একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি, এখানে আমরা যেন আমাদের শিক্ষাটা ভালোভাবে আমাদের শ্রীকৃষ্ণের কাছে লাভ করতে পারি। এই উপলক্ষে মেলা এক মাস ধরে বসতেছে এবং এটা চিরাচরিত নিয়ম, মহারাজার চিরাচরিত নিয়ম এখনো পালন করা হচ্ছে এবং থাকবে। আমরা চলে যাব, সবাই চলে যাবে, কিন্তু মন্দির থাকবে, এই মন্দিরে পূজা থাকবে এবং চলতেই থাকবে। ঐতিহ্যবাহী মন্দির, এটা তো বলার অপেক্ষা রাখে না, যুগ যুগ ধরেই হয়ে আসছে। এটা সারা বিশ্বের সব জায়গায় প্রচলিত এবং বছরে প্রতি বছর এই সময় এখানে রাসের মেলা লাগে, 1 মাস ব্যাপী মেলা হয়। আমরা আসছি 1-1.5 ঘন্টা হইল, মন্দির প্রদক্ষিণ করলাম, মন্দিরে পূজা দিলাম, ধূপকাঠি মোমবাতি পাইলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম নিজের জন্য, সকলের জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার কাছে ইতিহাসে পড়েছি যে মন্দিরটা খুব বিখ্যাত, বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির। কান্তী প্রাণনাথ এটা তৈরি করে, তখন থেকে এটা প্রতি বছর এটা রাস পূর্ণিমা হয়। রাস পূর্ণিমা যা প্রতি বছরই চলার পর বিভিন্নভাবে উদযাপন করে এবং এখানকার পরিবেশ খুব সুন্দর লাগছে আমার কাছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।